শুধুমাত্র তোমাদের জন্য আজকের ভিডিওতে থাকলো ব্যাক টু ব্যাক রেসিপি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম চা। আজকে তো অনেক দেরি করে উঠেছি ঘুম থেকে, 7:30টার সময়। 7:30টায় আমার কাছে অনেকটা দেরি। 6টার জায়গায় 7:30টায় ওঠা মানে 1.5 ঘন্টা, মানে প্রচুর দেরি। 6টার সময় যদিও ঘুম ভেঙে গেছিলো, কিন্তু আমি তো ভেবেই রেখেছি শনি রবিবারটা আমি কোনোভাবেই উঠবো না, জোর করে শুয়ে থাকি। গড়িয়ে গড়িয়ে উঠলাম 7:30টার সময়। আজকে তারা নেই, রাকেশ এখনও পর্যন্ত ওঠেনি। 8টা বেজে গেছে, এইবার উঠবে। উঠে আস্তে আস্তে রেডি হবে, ওর তো অফিস আছে। আর আমাদের যেহেতু স্কুল নেই, আমরা আস্তে আস্তে সারাদিন ধরে অল্প অল্প করে কাজ করব। আমরা বলতে আমি আর ঝনকেরও তো আজকে একটু পড়া আছে, একটু গান আছে, অল্প অল্প করেই করবে। তোমাদের সাথে কালকের একটা ঘটনা শেয়ার করি। জানি না কতটা কি ঠিকঠাকভাবে ঝনককে বোঝাতে পারলাম, কিন্তু আমরা দুজন না চাই ঝনক যাতে বড় হয়ে ওর জন্য কারোর কোনো রকম খারাপ না লাগে, ওর জন্য কেউ হার্ট না হয়। গতকাল আমরা ফল কিনতে গেছিলাম একটা দোকানে। সেই দোকানের যিনি দোকানদার, ওনার না সেতি হয়েছে। এবার এগুলো তো হতেই পারে। ঝনক তো ছোট, তো বুঝতে পারে না। ও হঠাৎ করে চিৎকার করে বলে উঠেছে, আঙ্কেল তুমি ওটা মুখে কি মেখেছো, হাতে কি মেখেছো? আমি যেই শুনেছি না, আমি পুরো আটকে উঠেছি। আমি ভাবছি যদি লোকটা শুনতে পারে কতটা খারাপ ভাববে, মানে কতটা তার খারাপ লাগবে। খারাপ ভাববে না, যেহেতু বাচ্চা বলছে, ও তো বুঝতেই পারবে যে বাচ্চারা বোঝে না। কিন্তু আমার ব্যাপারটা অতিরিক্ত খারাপ লেগেছে, আমার না, শুধু আমার আর রাকেশের। আমরা বললাম যে চুপ করো, এখন চুপ করো, আমরা পরেই বলছি তোমাকে ব্যাপারটা বুঝিয়ে। ও 3-4বার এই কথাটা বলেছে। যতবার বলেছে ততবার ওর মুখটা চেপে ধরেছি, যাতে যিনি দোকানদার ওনার কান পর্যন্ত কথাটা না পৌঁছে। ঝনক বড় হয়ে কতটা ভালো মানুষ হবে জানি না, কিন্তু আমরা চেষ্টা করছি ছোটোবেলার থেকে ওকে প্রত্যেকটা ব্যাপারে, মানে ওর জন্য যাতে কেউ কখনো হার্ট না হয়, এই শিক্ষাটা দেওয়ার। তারপরে যখন আমরা ফল টল কেনা হলো, বাইরে বেরিয়ে তারপরে ওকে বুঝিয়ে বললাম এরকম কাউকে কখনো বলবে না, এটা হলো একটা স্কিন ডিজিজ। যদি তোমার কখনো কোনো রকম অসুবিধা হয় শরীরের, মনে করো তোমার চুল পড়ে গেছে, তুমি ন্যাড়া টাকলু হয়ে গেছো, তোমাকে যদি কখনো কেউ টাকলু, তোমার যেমন খারাপ লাগবে, তেমন ওই আঙ্কেলটারও তাই। আঙ্কেলটার মুখের মধ্যে একটা ডিজিজ হয়েছে, স্কিন ডিজিজ, মানে স্কিনে একটা রোগ হয়েছে। সেটার জন্য তুমি যদি আঙ্কেলকে বলো তুমি মুখে কি মেখেছো, তাহলে আঙ্কেল সত্যিই একটু হার্ট হতে পারে। ও ব্যাপারটা বোঝার পর থেকে কিন্তু আর একবারও জিজ্ঞেস করেনি কথাটা। এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। চলো, অনেক কিছু বলে ফেললাম আজকে সকাল সকাল উঠে। টাইম আছে তো হাতে, ওই জন্য তোমার সাথে কথা বলার টাইম পাচ্ছি। দিনটাকে শুরু করা যাক, দেখতে থাকো সারাদিন কি করি। গতকাল রাকেশকে দিয়ে কিছু বাজার করিয়েছিলাম, বেশিরভাগটাই ঝনকের জন্য, তবে সবটা ঝনকের না। সেরেল্যাকটা আমি এখনও পর্যন্ত কিনে রাখি। যেদিন দেখি রান্নার দিদি আসেনি বা কোনো কারণে দেরি হয়ে গেছে, সেই দিন সকালবেলা ঝনককে আমি সেরেল্যাক খাইয়ে দিই, দুধ আর কলা দিয়ে। আমার তাতে সুবিধাই হয়। আর তার সাথে আনিয়ে নিয়েছি জ্যাগরি পাউডার, যেইটা আমাদের প্রত্যেক দিনই লাগে। আমাদের বলতে আমার খুব একটা না লাগলেও রাকেশের রোজ লাগে, ও তো মুসলি খায়, ওই জন্য। ঝনকের জন্য আনিয়েছি বাদামগুলো। এখন বর্ষা তো, খুব পিঁপড়ে হচ্ছে, সব জিনিসে পিঁপড়েতে ভরে যাচ্ছে, তাই খুব অল্প পরিমাণে বাদাম আনিয়েছি এইবার। কাজকর্ম শুরু করার আগে এইগুলোকেই প্রথম গুছিয়ে নিলাম। রান্নাঘরে ঢুকেছি সকালে, গ্যাস শেষ হয়ে গেছে। এই যে একে ডেকেছি, এ নিয়ে যাচ্ছে, আর এখানে দাঁড়িয়ে আছে। ঝনক, ভেতর কিন্তু ককরোচ আছে, ওই ভেতরটাতে, জানিস? ওই ভেতরটাতে ককরোচ আছে। চলে চলে চলে, এইদিকে চলে, পালা 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 পালা। জল দিয়ে পালাস না, পড়ে যাবে পড়ে যাবে। ওইদিকে যেও না, ওখানেও ককরোচ। ওই ঘরে যাও, ঘরে, ওই ঘরে চলো। ওটা ওটা থাক, এটা সিলিন্ডারের গাড়ি। এই আস্তে। একদিকে মঙ্গল হয়েছে, রাকেশ থাকতে থাকতে গ্যাসটা শেষ হয়েছে। রাকেশ চলে যাওয়ার পরে যদি গ্যাসটা শেষ হতো, আমার দ্বারা সম্ভব হতো না এই নিচ থেকে গ্যাসের সিলিন্ডার ওপরে নিয়ে আসা। আমি তো কাবু হয়ে পড়তাম। সকালবেলা অনেক ক্যালোরি বার্ন করে নিলে ঘুম থেকে উঠে কাজ করা যায়, শরীরে তখন এনার্জি থাকে না। স্কুল থাকলে তো আমার ওই বাধা ধরা যা করার তাই করি, কিন্তু স্কুলটা ছুটি থাকলে আমার মনে হয় একটু আধটু রান্নাবান্না করি। তাই জন্য সিলিন্ডারটা না থাকলে না খুব প্রবলেম হয়ে যেত। ভাগ্যিস সকাল সকাল শেষ হলো, রাকেশ এই কাজটা করে দিয়ে যেতে পারলো, নাহলে তো খুব মুশকিল হয়ে যেত। আমি গ্যাসের সিলিন্ডারটা লাগাতেও জানি না, জানো তো, লোকে শুনলে আমাকে প্যাক দেবে। রান্নাঘরের কাজই করছিলাম, হঠাৎ করে দপদপ করে গ্যাসটা অফ হয়ে গেল। ডিমটা সেদ্ধ বসিয়েছিলাম, হাফ ডিম সেদ্ধ হয়ে পড়ে আছে, এখন বাকিটা এটা লাগানোর পর হবে।
বর্তমানে না কাউকেই ঠিকমতো বিশ্বাস করা যায় না। সকালবেলায় তোমাদেরকে এই ফল আনার কথা বললাম না, কালকে লেবু কিনতে গেছিলাম ওনার কাছ থেকে, শরবতি লেবু। আমি জিজ্ঞেসও করে নিলাম যে বাচ্চা খাবে তো, টক হবে না তো। উনি এমন স্মার্টলি বলে দিলেন, আমি একদম শিওর ছিলাম মিষ্টি হবে। লেবু কাটলাম, 5টা লেবু কিনেছিলাম ওনার থেকে, ভাগ্যিস 5টা লেবুই কিনেছিলাম। তোমরা ভাবতে পারবে না প্রত্যেকটা লেবু পাতি লেবুর মতো টক। মানে একটা লেবু টক একটা লেবু মিষ্টি হলে তাও বোঝা যায় যে উনি হয়তো বুঝতে পারেননি, কোনোটা হয়তো মিষ্টি কোনোটা হয়তো টক। প্রত্যেকটা লেবু এতটাই টক, মানে তোমরা ভাবতে পারবে না সেই লেবুটা দিয়ে যদি ছানা কাটতে যাই ছানা কেটে যাবে, এরকম টক। মাথাটা তারপর থেকে আমার গরম হয়ে যাচ্ছে, সকাল থেকেই মাথা গরম আমার, এই লেবু কাটার পর থেকে, ফল কাটার পর থেকে। আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। অনেক দিন ধরেই ফ্রিজের মধ্যে মাছ ছিল, ছুটির দিন না থাকলে তো সুযোগ পাই না, সেই মাছটা দিয়েই কিছু একটা করা যাক, তোমাদের সাথে শেয়ার করবো। চলো। হঠাৎ করেই বাইরে বৃষ্টি নেমে গেল ঝমঝমিয়ে, এটা তো রোজকার ব্যাপার। এই মাছগুলো ফ্রিজে অনেক দিন থেকেই ছিল, মাছগুলো অতিরিক্তই বড় ছিল, তাই জন্য গীতাদিকে বললাম মাছগুলো একটু কেটে দাও। গীতাদি মাছগুলো এমন কাটলো, আসলে ছুরিটারও ধার ছিল না, গীতাদিরও দোষ নেই, একদম কুট্টি কুট্টি হয়ে গেছে। সে না হয় মাছটা গেল। এখানে আমি পেঁয়াজ আর লঙ্কা বেটে নিয়েছি, আর এখানে আমি টক দই আর কাজুটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, যেহেতু টক দইটা ফেটে যেতে পারে, আর কাজুটাকেও ঘুরিয়ে নিলাম। আর জিঞ্জার গার্লিক পেস্টটা আমার সবসময় স্টকে থাকে। এবার রান্নাটা করি আর তোমাদের সাথে শেয়ার করব। জীবনেই ফার্স্ট টাইম রান্না করছি দই কাতলা, দেখা যাক কেমন হয়। প্রথমেই কড়াইয়ে আগে সর্ষের তেল ঢেলে নিলাম, রান্নাটা সর্ষের তেলেই করব। আর মাছগুলো আমি মাখিয়ে রেখেছিলাম নুন, গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু লেবুর রস দিয়ে। যদিও এর মধ্যে আমি হলুদ একদমই ইউজ করব না, দেখা যাক না সাদা সাদা করে দই কাতলা করলে কেমন লাগে। মাছগুলো কাটাটা বড্ড ছোট হয়ে গেছে, থাক সে যা হচ্ছে হোক গে, টেস্টটা নিয়ে কথা, কেমন রান্নাটা হয় দেখা যাক। আর তোমরাও দেখতে থাকো। শুধুমাত্র মাছ ভাজা ছাড়া কখনো মাছ রান্না করতে গেলে না, আমি মাছটাকে খুবই সামান্য ভাজি, একদম বেশি ভাজি না। বেশি ভাজলে বাইরেটা শক্ত হয়ে যায় আর ভেতরটা কেমন কাঁচা কাঁচা থেকে যায়, তাই জন্য খুব কমিয়ে কমিয়ে মাছটাকে ভেজে নিলাম, খুব হালকা করে। আসল কাজই আমার হয়ে গেছে, রান্নার অ্যারেঞ্জমেন্ট আর তার সাথে মাছটা ভাজা। এরপরে রান্না করতে আমার আর একদম টাইম লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা তো জানোই আমি খুবই অল্প তেলে রান্না করতে পছন্দ করি। এরপর আর আমি তেল দিইনি, যেটুকু তেল ছিল তাতেই আমি রান্নাটা করব। প্রথমেই তেলের মধ্যে আমি ফোড়ন হিসেবে দিলাম শুধুমাত্র গোটা গরম মশলা, আর কিচ্ছু না। আর তার মধ্যেই দিয়ে দিলাম সেই বাটা মশলাটা, যেটা আমি বেটে রেখেছিলাম, আদা, রসুন, পেঁয়াজ আর তার সাথে কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে না আমি টমেটো একদমই ইউজ করলাম না, কেননা টকের জন্য তো টক দই আছে, টমেটো আর এক্সট্রা কোনো কাজ করবে না। একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দেব নুন আর মিষ্টি। এই রান্নাটা এতটাই সহজ আর এত তাড়াতাড়ি হয়, আমার একদম হাতে গোনা 10 মিনিটে রান্না হয়ে গেল। নুন মিষ্টিটা দিয়ে দেওয়ার পরে নেড়ে আমি এটাকে ঢেকে রাখবো এখন, যাতে মশলাটা খুব ভালো মতো কষে যায়। মশলাটা এতটাই কষে গেছে যে আর একটু পরে এলে পুড়ে যেত, কী ভাগ্যে সেটা হয়নি। এরপরে এর মধ্যে আমি দই আর কাজু বাদামের সেই পেস্টটা দিয়ে দিলাম। তারপরে আর কি, খুব ভালো করে নাড়তে থাকবো। মাছ হোক, মাংস হোক বা পনির হোক, যেই রান্নাগুলোর গ্রেভিগুলো এরকম সাদা সাদা হয় সেইগুলো খেতে কিন্তু আমার খুব টেম্পটিং লাগে। মাছগুলো দিয়ে দেওয়ার পর যেহেতু আরেকটু ফুটবে, তাই জন্য একটু গরম জল দিয়ে দিলাম যাতে গ্রেভিটা বাড়ে। এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, আর মাছগুলো গ্রেভির সাথে মেশানোর পরে ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য, যাতে মাছের ভেতরে ঝোলটা একটু ভালো মতো ঢুকে যায় আর মাছগুলো খেতে বেশ টেস্টি লাগে। ও একটা কথা বলতে ভুলে গেছি তোমাদেরকে, যদিও মশলার মধ্যে আমি লঙ্কা বেটে দিয়েছি, তাও 2-3টে কাঁচা লঙ্কা চিড়েও দিয়ে দিয়েছি এর মধ্যে। বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর ঢাকনাটা খুলে ফেললাম। ঢাকনাটা খুলে এরপরে আরেকটু জল মেশাতে হয়েছে, গ্রেভিটা না একদম শুকিয়ে শুকিয়ে গেছিলো। একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি রান্নার। এইবারে টেস্ট করে আরেকটু নুন আর মিষ্টি দিয়ে দিলাম। তারপরে নামানোর সময় কি কি দিলাম দেখো, এটাতেই তো আসল টেস্ট। দিয়ে দিলাম একটু ঘি, আর দেবো তার সাথে সামান্য একটু কসুরি মেথি। এই দুটো দেওয়ার পরে আর ফোটানো যাবে না, ঢেকে রেখে দিতে হবে যাতে গন্ধটা একেবারে এই খাবারের মধ্যে ভালো মতো ঢুকে যায়। এইবারে তোমরা আমাকে বলো, কাতলা মাছের যে নর্মাল ঝোলটা বাড়িতে রান্না করে খাও, তার থেকে কি এটা রান্না করতে খুব বেশি সময় লাগলো? বরঞ্চ একটু কমই লেগেছে। আর কি হারে লোভনীয় লাগছে এটা দেখতে। গরম গরম ভাতের সাথে
এইটা একেবারে জমে যাবে। রান্নাবান্না শেষ করতে না করতেই এসে হাজির হলেন অ্যাকোয়াগার্ড সার্ভিসিংয়ের জন্য। আর আমার আজকে কাজের এত প্রেশার পড়ে গেছে সকালবেলা, কি বলবো তোমাদেরকে। আর উনি কাজ করে চলে যাওয়ার পর যা অবস্থা হলো এই জায়গাটার, জলে একেবারে থই থই। তাও কি ভাগ্যে গীতাদি এখনও কাজ করতে আসেনি। গীতাদি যদি কাজ করে চলে যেত তাহলে আমার আরও পরিশ্রম হতো। যদিও ছুটির দিন, তাও এইসব কাজের তাড়নায় ঝনককে নিয়ে আজকে পড়তে বসানোই হয়নি। এবার ভাবলাম একটু বসা যাক। ওকে বলেছি ওখান থেকে পড়ার ব্যাগটা নিয়ে আয় যা, ওখান থেকে ফোন, ওরে বাবা রে কি ভারী রে, তাড়াতাড়ি করে ফোনটা অন করেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। হয়েছে, পেরেছো? আসলে ঝনক তো স্ট্রং, ও সকালবেলা হোয়াইট খাবার খেয়েছে না, তাই না? সকালবেলা হোয়াইট খাবার খেয়েছে বলে এত স্ট্রং হয়ে গেছে। কেমন স্ট্রং দেখাও, কতটা স্ট্রং, ভালো করে দেখাও। ওই দেখো ঝনক কতটা স্ট্রং, দেখেছো? বাবুটা এত গুড বয়, আমি কি বলবো ওকে। আর আমার কিচ্ছু বলার নেই। ওই দেখো একা একা লিখেছে, কি সুন্দর লিখে ফেলেছে একা একা। এগুলো শুধু এগুলো লিখেছে তাই ভেবো না, কিন্তু এইগুলোও লিখেছে। এই দেখো, বুঝেছো? এইগুলো বসে বসে ঝনককে স্কুলের সমস্ত হোমওয়ার্কগুলো করিয়ে ফেললাম এইটুকু টাইমে। রান্নাঘরের কাজটাও পুরোপুরি এগিয়ে ফেলি। একটু পরেই তো গীতা দিয়ে আসবে, আর গীতা দিয়ে এসে রান্নাঘরটা পরিষ্কার করবে। তাই জন্য এই কাজগুলো করে তারপরে আমি ঢুকবো স্নানে। নিজে রান্না করেছি বলে বলছি না, আজকে এটা খেতে যা হয়েছিল না, তোমাদেরকে আর কি বলবো। তোমরা যদি একবার বানিয়ে খাও বাড়িতে, তাহলেই বুঝতে পারবে যে এটার টেস্টটা কতটা বেশি। হাতে সময় থাকলে, মানে ছুটির দিনে, এরকম একটু আধটু রান্না করতে আমার বেশ লাগে। ঝনককে তো অনেকক্ষণ পড়ালাম, অনেকক্ষণ ওকে এঙ্গেজ রাখলাম। গীতাদির জন্য ওয়েট করেছিলাম প্রায় এতক্ষণ অবধি, বাজে 1:10। আর ওয়েট করতে পারছি না। আমি এত দেরি করে কখনো স্নান করি না তো। অন্যান্য দিন দাঁড়াও, অন্যান্য দিন সকাল সকাল করে নিই, 7:30 থেকে 8টার মধ্যে দিচ্ছি। এখন ঝনকের ওই কিবোর্ড আর গিটার দিয়ে বসিয়ে এবার বাথরুমে ঢুকবো। আর কি হলো দেখি, কিবোর্ডটা নাকি চলছে না। এই চলছে না দেখি, এই তো চলছে। তুমি এই সুইচটা হাত দিচ্ছ কেন? বাজাও বসে। এখন আমার সিঙ্গার ছেলে বসে গান করুক, আর আমি যাই বাথরুমে। ছুটির দিনগুলো ঝনককে যে কিভাবে সামলাই, তো বায়না করে, সারাটা দিন বায়না করতে থাকে। বায়না না রাখলে সে চিৎকার চেঁচামেচি লাগিয়ে দেয়। কখনো তো আবার এরকম হয় কেঁদে কেঁদে বমি করে দেয়। এর আগের সপ্তাহে এই সেম জিনিসটা হয়েছিল, চিৎকার কান্না, এত দৌড়োদৌড়ি করছিল, প্রচণ্ড ঘাম ছিল। এবার আমি ওকে বলেছি এক জায়গায় চুপ করে বসবি, আমি এখন যেতে দেবো না, খেলবে না, আগে ঘাম শুকোবে তারপর। সে এমন কান্নাকাটি করলো, সকালের খাবার দুপুরের খাবার সব ঢেলে দিল বমি করে। তাই জন্য ওর বায়নাগুলো না, মানে খুব ঠান্ডা মাথায় হ্যান্ডলিং করতে হয়, নাহলেই বমি করে দেবে। আর সারাদিন ওকে তোল্লাই দিয়ে দিয়ে চললাম। তাতে যে সব ওর বায়না মিটিয়েছি তা কিন্তু না, কিন্তু হয়তো একটা বায়না করেছে, তার বদলে ওই বায়নাটা না মিটিয়ে অন্য একটা বায়না মিটিয়েছি। এই করতে করতে আমার শনিবারটা কেটে যায়। কালকে তো রবিবার, কালকে রাকেশ থাকবে, অতটাও প্রবলেম হবে না। কিন্তু শনিবার সকালবেলাটা, মানে দুপুরবেলাটা স্কুল থাকে না যেহেতু, এই কখনো পড়তে বসানো, কখনো খেলনা দেওয়া, কখনো আজকে ললিপপের জন্য প্রচণ্ড বায়না করেছে, কতক্ষণ আটকে রাখলাম। তারপর ভাবলাম যদি আবার বেশি বায়না করে বমি করে দেয়, ভয় একটা কাজ করে সবসময়, জানো তো। আসলে খাওয়াতে এতটা টাইম লাগে বাচ্চাদেরকে, যদি বমি করে দেয় মনে হয় যে অতক্ষণের খাটনি পুরো বৃথা হয়ে গেল। খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমাদের দুজনেরই, এবার একটু শুয়ে নিই, বিশ্রাম নিই। সকাল থেকে উঠের থেকে দৌড়োদৌড়ি শুরু হয়, এই 3টে বাজে। স্কুলের দিন আর ছুটির দিন পার্থক্য নেই করবো, 3টে বাজে কাজকর্ম শেষ হলো এতক্ষণে। এবার একটু বিশ্রাম নেব। দেখো ঝনক কত ভালো, কি করছে বলো তো ঝনক? দেখো আমার পা টিপে দিচ্ছে। ও বাবা, দেখি সরে যাও, দেখি একটু কি করলে। পা টিপে দিলাম। কত ভালো ছেলেটা আমার ঝনকটা, কত ভালো, গুড বয়, তাই না? আমার পা ব্যথা করছে, ঝনক তুই আমার পা টিপে দিচ্ছে। তুমি এখন কোথায় যাবে? দিদার কাছে। হ্যাঁ, দিদার কাছে। কি করতে? পড়তে। কত ভালো ছেলে, দেখেছো? একটু বায়না করে না, গুড বয় তো, বায়না করবে কেন? বায়না তো সবসময়ই করে, বায়না করে না এই কথাটা বললে বড় ভুল হবে। কিন্তু যখন ও কোনো ভালো কাজ করে তখন ওকে আমি এতটাই ইন্সপায়ার করি, ও ভুলে যায় বায়নার কথা। রাকেশ শেষমেশ অফিস থেকে ফিরল 7টার সময়। আর ফেরার সময় কি নিয়ে এসেছে দেখো। হ্যাঁ, ঠিক ধরেছ, মোগলাই।
ওর নাকি আজকে খুব মোগলাই খাওয়ার ইচ্ছে হচ্ছিল। আমাকে আবার ফোন করে দলে টানছিল যে তুমিও খাবে নাকি। আমি এক বাক্যে বলে দিয়েছি আমি খাবো না। রোজ রোজ বাইরের খাওয়ার একদম ঠিক না। যদিও এই ব্যাপারটা মাই আমাকে মাথায় ঢুকিয়েছে, তোরা এত কেন বাইরের খাবার খাস। আগে তো বুঝতে পারতো না, এখন ভ্লগ করি না, দেখে তো ভিডিওগুলো, ওই জন্য বুঝে যায়। আর রোজ বকা খাই, তাই জন্য ইচ্ছে থাকলেও না খাই না, এখন একটু অ্যাভয়েড করি। রাকেশকে যখন এরকম গুছিয়ে দিচ্ছিলাম তখন আমার খুব লোভ হচ্ছিল। এইসব খাবার দেখলে লোভ হওয়াটাই স্বাভাবিক, তাই নাকি? কিন্তু আমি খুব কষ্টে আমার জিভটাকে কন্ট্রোল করেছি। যাই, এবার মহাশয়কে দিই। দেখো না, এক্ষুনি আমাকে দলে টানার চেষ্টা করবে, কিন্তু আমি তো ওই ফাঁদে পা দেবো না। সরিয়ে মাটিতে বসাচ্ছি, কি আরাম। দেখো দেখো আমি এস বানিয়েছি। তোমার কোথায়? আমি খাবো না, বসো বসো আমি খাবো না এইসব। বসো বসো। না, না, একটা না, আমি খাবো না। দুটো পিস খাও। আমি আমি এতটা খাবো নাকি? আমি খাবো না। তাড়াতাড়ি এসো। জনক রেডি হবি চল। বসো বসো বসো, দু পিস। আমি খাবো না, আমার ভালো লাগছে না। আমি এতটা খাবো নাকি তাহলে? আমার তো দেখছো দেখছো কিভাবে দলে টানার চেষ্টা করছে। চুচোটাকে দেখো, যখন ঘুম থেকে উঠলো বললাম যে দুধ খাবি, তখন ওর খিদে পাইনি, আর এখন ওর নাকি খিদে পেয়েছে। বসে বসে খাওয়া নেই, ওগুলো দিও না। আর দেবো না, ব্যাস। তোমরা বাইট করো। কমপ্লিট। অনেক দিন পর সন্ধেবেলাটা বাড়িতে একা আছি। আর বাড়িতে একা থাকলে না অনেক কাজ করা হয়। আজকে সকাল থেকে এত ব্যস্ত ছিলাম ঘরের কাজ নিয়ে, ঝনককে নিয়ে, যে সকালবেলা আজকে আর জামা কাপড় অভিযানটা চালাতে পারিনি। শনিবার যেটা আমি চালাই, তাই এখন রাকেশ ঝনককে পড়াতে নিয়ে চলে যাওয়ার পর আমি সব জামা কাপড় গোছালাম। এবার একটু রেস্ট নেবো। একটা জিনিস বানানোর প্ল্যান আছে, যদি এনার্জিতে কুলোয় তবে বানাবো, আর তোমাদের সাথে শেয়ার করবোই। আর যদি এনার্জিতে না কুলোয় তাহলে আজকে আর বানাবো না, কাল পরশু নাগাদ বানাবো। আজ সারাদিন তো ঘরেই বসে আছি, ভাবলাম বানিয়েই ফেলা যাক। কি বানাবো সেটাই এবার তোমাদেরকে বলছি। কয়েকটা কলা একদম কালো হয়ে গেছিল, ভাবলাম যে এই কলাগুলোকেই যে কোনোভাবে উদ্ধার করা যাক। আগে কলাগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি। ফর্ক দিয়ে করার চেষ্টা করলাম, কিন্তু হলো না। ভিডিও তো দেখি অনেক সময়, তাই জন্য চেষ্টা করেছিলাম। থাক আমার এইসব মাথায়, আমার হাতই জিন্দাবাদ। তারপরে শুরু করলাম হাত দিয়ে মাখা। ঝনকের খাবার মাখার তো আমার অভ্যাস আছেই, তাই হাত দিয়ে চটকাতে খুব একটা কষ্ট হলো না। কলাটাকে ভালো মতো চটকে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওটস, সেই রোল ওটসটা, ঝনককে যেটা খাওয়াই। ওটসটা দিয়ে কলার সাথে ভালো মতো মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে দেব চকো পিনাট। এটা দেওয়াতে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। শুধুমাত্র এই তিনটে জিনিস, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এই তিনটে জিনিসকে ভালো করে মিক্সড করলেই হয়ে যাবে আজকে আমাদের কুকিজ কাম পাই। তাহলে দেখতে থাকো কিভাবে বানাই। কবিতা মিলিয়ে দিলাম, তাই না? এবারে একটা ট্রেকে ভালো মতো অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়িয়ে নিলাম। তারপরে সামান্য একটু অলিভ অয়েল ভালো মতো ব্রাশ করে নিলাম। এগুলোকে আরেকটু ছোট ছোট আর একটু পাতলা পাতলাভাবে দিলে ভালো হতো। প্রথম করলাম তো, তাই জন্য খুব একটা বুঝে উঠতে পারিনি, একটু মোটা মোটা হয়ে গেছে। বাড়িতে একা একা আছি তো, কি আর করব, ভাবলাম এই করেই টাইম কাটানো যাক। নতুন কিছু এক্সপেরিমেন্ট আমার তো চলতেই থাকে রান্নাঘরে। ওটিজিটাকে আগে প্রিহিট করে নিলাম, তারপরে ওটাকে ঢোকাবো। নতুন কিছু বানালে সবসময়ই মনটা হতে থাকে কেমন হবে কে জানে, তাই জন্য খুব আগ্রহ নিয়ে বানাচ্ছি। দেখা যাক কি হয়। 5 মিনিট প্রিহিট করে নেওয়ার পর বেক মোডে দিয়ে দিলাম 200 ডিগ্রি সেলসিয়াসে প্রায় 10 মিনিট। দেখা যাক 10 মিনিটে কিছু হয় কি না। রাকেশ অফিস চলে যাওয়ার পরে যেহেতু রান্নাটা করেছি, তাই জন্য রাকেশ তো দুপুরবেলা খেতে পারেনি, রাত্রিবেলায় দিলাম। দেখা যাক খেয়ে কি বলে। দারুণ হয়েছে শাশুড়ি মা, আপনাকে বলছি। বুঝতে পারলাম রান্নাটা দারুণ হয়েছে, কেননা ভেবেছে মা করেছে। ও ভুলেই গেছে আজকে যে আমার স্কুল ছিল না, আমি তো বাড়িই যাইনি, তাহলে আনবো কী করে। তখন তো 10 মিনিটের জন্য বেক হতে দিয়েছিলাম,
তারপরে যে আরও কতবার দিলাম, নরম থাকছে বলে। আসলে ভেতরে কলা দিয়েছি তো, ওই জন্যই শক্ত ভাবটা হচ্ছিল না। বার করতে গিয়ে আবার হাতের মধ্যে ছ্যাঁকাও খেয়েছি। এটা হলো আমার ওটস অ্যান্ড বেনানা কুকিজ কাম ওটস অ্যান্ড বেনানা পাই। ওপরটা হয়েছিল মচমচে আর ভেতরটা নরম। টেস্টটা হয়েছিল দারুণ, কিন্তু আমি ভেবেছিলাম পুরোটাই বোধহয় মচমচে হবে। আগামীকাল ঝনকের গানের ক্লাস আছে, একেবারে সকাল সকাল। ঘড়িতে কটা বাজে নিশ্চয়ই দেখেছো। আর ওইদিকে ঝনক আর ঝনকের বাবার কাণ্ড দেখো। সাধা সাধা ধা সাধা সা। ওরা গান প্র্যাকটিস করুক, আর তোমাদেরকে এবার গুড নাইট বলার সময় এসে গেছে। অনেক রাত হয়ে গেল, চলো আজকে তাহলে গুড নাইট, আবার কালকের ভ্লগে দেখা হবে। টাটা,